যে এখন মনে বোর্ড আরো ভালো দেখা যাচ্ছে না, ফিল্টার দিছে এখন এটা কার্বনাইল যৌগ। গতদিন বলছিলাম না যে আচ্ছা বলো দেখি অ্যালডিহাইড কিভাবে তৈরি করে, তারপরে কিটোন কিভাবে তৈরি করে। স্যার অ্যালডিহাইড পড়িয়েছিলেন? হ্যাঁ কিভাবে তৈরি করে কিটোনও তো পড়াইছিলাম। যে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে হ্যাঁ অ্যালডিহাইড হ্যাঁ তৈরি হয়, আর 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন তৈরি হয়। হুম হুম। আমরা কি আর কি পড়াইছিলাম, শুধু ওটুকু ওটুকু পড়াইছি, ও সংকরায়ন পড়াইছিলাম মনে হয়, জি স্যার। হাইব্রিডাইজেশনটা পড়াইছিলাম। কে কথা বললে? তোমার তো নেটে সমস্যা মনে হয়, ভেঙে ভেঙে যাচ্ছে। সেকেন্ড পেপার লাগে, তুমি তো ফার্স্ট পেপারের মতো শুরুই করছো, সেকেন্ড পেপারের লাস্টের দিকে তাহলে কি লেখা দিয়ে দিল। হ্যাঁ না সেকেন্ড আই উইল পার্টিসিপেটস এর আছে। হ্যাঁ কয়জন আছে? একজন। ম্যাডাম যে সাউন্ড সমস্যা হচ্ছে আসবে স্যাটারডে আসবে। মোবাইলটা কই রাখছি, ক্লাসটা তো দিনই আজকে খুলে নিয়ে নেই, রাতে দিব। The paid version আর কি মেবি ফিল্টার দেয়। আমাদের তো সার্কুলারি পিরিয়ডিক মতো লাগে, এই টিচার বাই বলে রাখে না। ক্লাস জয়েন করতে চান? অনলাইনে 5 জনের ক্লাস পাবো, 10 জন থাকে, 50-60 জনের ক্লাস সবই মানে খেয়াল করা যায় না, ম্যাক্সিমাম চলে যায়। তো ওই জয়েন্টটা এই ধরনের অন্য কিছু করে।
হ্যালো, তোমরা কি আমাকে শুনতেছো? জি স্যার, জি স্যার। ঠিক আছে, টাইম হয়ে গেছে, আমরা শুরু করি, আসো পড়া। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকজনকে অ্যাডমিট বানাই দিই, তুমি অ্যাডমিট দিও ওদেরকে। আমরা আজকে এগুলো রিয়াকশন গুলো দেখাবো না। সাবিত, সাবিত নাকি? তুই শুনতেছ আমাকে? জি স্যার। বাসার সাউন্ড হয় কেন? আমার না তো, হ্যাঁ, আমার সাউন্ড না স্যার। আচ্ছা, ওকে। সাবিত, তো রেগুলার ক্লাস করো না, তুমি একদিন করো এক সময় করো না, তাই কি প্রবলেম কি রে বলো? হ্যাঁ, অনেকে ক্লাসে জয়েন করে থাকো কিন্তু মনোযোগ দেখি না। আচ্ছা, এখন শুরু করি আমরা। হ্যাঁ, আমরা দেখাবো যে কার্বনের কার্বনাল যে কম্পাউন্ড যেটা আছে এটা কিভাবে তৈরি করা যায়, প্রস্তুতিটা দেখাবো, এবং এগুলোর যে রিঅ্যাক্টিভিটি আছে এগুলোকে পড়বো। প্রিয়াঙ্কা, একটু উপরে লিখি। কার্বনাইল যৌগ, কার্বনাইল যৌগ হচ্ছে দুই ধরনের, তাই না? একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কি কিটোন। এটাকে আমরা অ্যালডিহাইড বলি, এটাকে কিটোন বলি। আমরা গত ক্লাসে বলছিলাম যে যে এক ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড তৈরি হয়। অ্যালকোহলকে তারপরে অ্যালডিহাইড আর 2 ডিগ্রি। দেখাইছিলাম না? জি না স্যার, কিভাবে? জি স্যার, 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে জারণ করে দেখিয়েছেন স্যার। দেখাইছি না? ওকে। জি। গতদিন মনে হয় এগুলার ইয়ার করতে বলছিলাম যে সক্রিয়তা কোনটা বেশি সক্রিয় এটা বলছিলাম, তাই না? লিখিত জি। না? ধরো এটা, এই যে অ্যালডিহাইডটা লিখলাম, এটা কিরকম অ্যালডিহাইড? প্রথম যে অ্যালডিহাইড এটার নাম কি? এটা মিথানালডিহাইড। মিথানলডিহাইড। পরেরটা? পরেরটা ইথানলডিহাইড। একটা মিথানলডিহাইড, একটা ইথানলডিহাইড, আর এটা হচ্ছে ওটা কি অ্যালডিহাইড না কিটোন? কিটোন। এটা গতদিন বলছিলাম যে তোমার সুপার- একটা প্রশ্নের আনসার দাও, যে কার্বনাল যৌগ সাধারণত কি ধরনের রিঅ্যাকশন দেয়? সাধারণত কার্বনাল যৌগ সাধারণত কি ধরনের রিঅ্যাকশন দেয়? হুম, ওই যে সংযোজন বা দ্রুত বিক্রিয়া। যেটা বলছিলাম সেটা বলো, কি রিঅ্যাকশন দেয়? কার্বনাল যৌগে মেইনলি কি ধরনের রিঅ্যাকশন দেয়? এটা সংযোজন বিক্রিয়া না? মনে নাই? স্যার সংযোজন কি? সংযোজন বিক্রিয়া কি? সংযোজন তো দেয়, ঠিক আছে, ঠিক ইলেকট্রোফিলিক সংযোজন দেয় না অন্য কিছু? নিউক্লিওফিলিক। স্যার দুইটা নিউক্লিওফিলিক তো বেশি দিয়ে। মনে নাই নাকি? আনিকা বলো, তুমি বলো দেখি, মানে কার্বনাল যৌগ ইলেকট্রোফিলিক যৌগ বিক্রিয়া দিবে না নিউক্লিওফিলিক দিবে? নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক। কারণ হচ্ছে যে কার্বনাল যৌগ হচ্ছে কিসের যৌগ? কার্বনের যৌগ, তাই না? তাহলে কার্বনের মধ্যে কি চার্জ আছে? প্লাস।
অক্সিজেন মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস। তাহলে যেহেতু কার্বনের যৌগ হচ্ছে কার্বনের যৌগ, তাই না? কার্বনের উপর পজিটিভ চার্জ, তাহলে যেহেতু প্লাস চার্জ আছে কার্বনের উপর, তাহলে নিউক্লিওফাইলটা এখানে আসবে। কে আসবে বেশি? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল যেহেতু মাইনাস চার্জ, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে। তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে যে কার্বনের যৌগ সংযোজন বিক্রিয়া দেয়, ঠিক আছে, বাট সে কি নিউক্লিওফিলিক সংযোজন দিবে না ইলেকট্রোফিলিক সংযোজন দিবে? এটা তোমাদের মনে রাখতে হবে। আমার কথা কি সবাই বুঝছো? একটা প্রশ্ন হইতে পারে যে কার্বনের যৌগ কেন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এই প্রশ্নের আনসারটা, মানে আমি প্রশ্ন করলাম, তোমার আনসারটা রেডি করো আর কি, রেডি করে রাখবা। আর এরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিতে পারে কিন্তু কম দিবে। হ্যাঁ, ইলেকট্রোফিলিক দিবে, ওই অক্সিজেনের এখানে কি অ্যাড হবে ইলেকট্রোফাইলটা। ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের কথা কি মনে আছে? কাদেরকে নিউক্লিওফাইল বলে, কাদেরকে নিউক্লিওফাইল? ইলেকট্রোফাইল হচ্ছে তো ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ থাকে, ইলেকট্রোফিলিক ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ থাকে। হ্যাঁ, আর নিউক্লিওফিলিক তো নিউক্লিয়াস। ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রন বেশি আছে নাকি এরকম কিছু? আমার কথা কি বুঝছো? না স্যার, ইলেকট্রন কম, এগুলো ইলেকট্রনের প্রতি না না, আমি বলছি যে ইলেকট্রোফাইল কি ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ দেখায় না কম আকর্ষণ দেখায়, এটা বলছি। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল এই কথার মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী, বুঝছো? হ্যাঁ, ইলেকট্রন আকর্ষী। দাঁড়াও, ক্লাসটা আমি করি, রেকর্ডিং দিয়ে দিই। ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল দেখাইতেছে। লিজা আসছে নাকি? না, স্যার মাইক্রোফোন মিউট করা শোনা যাচ্ছে না। সবাই একটু খেয়াল করে, এই যে অ্যালকোহলটা লিখলাম আমি, হ্যাঁ, এটা কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি। এখন যেটা লিখছি এটা কত ডিগ্রি? এখন 1 আমি গত ডিগ্রি। ক্লাসে তোমাদেরকে বলছি না যে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি হয়? অ্যালডিহাইড হয়। জি, আর 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ অ্যালডিহাইড, করলে কি হয়? কিটোন হয়। কিটোন। এই দুটো রিঅ্যাকশন তোমরা নিজেরা দেখাও, এটাকে জারণ করলে কি হবে, আবার এটাকে জারণ করলে কি হবে।
জারক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের মিক্সচার। এখানে সেম জিনিস, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। কারণ হচ্ছে দেখো যে কার্বনের সাথে OH, যে কার্বনের সাথে OH ওটার সাথে সরাসরি একটা কার্বন কানেক্টেড, এজন্য এটা 1 ডিগ্রি। আর যে কার্বনের সাথে OH ওই কার্বনের সাথে দুইটা কার্বন সরাসরি কানেক্টেড, এজন্য এটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর নিচেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন 2 ডিগ্রি অ্যালকোহলকে জার্ন করলে হয় কি কিটোন, CH3 কি হবে, এখানে CO দিয়ে দিবা, কিটোন হবে আর কি। সাথে অবশ্য পানি হয়, পানিটা লিখতে পারো, পানি হবে। একটা হচ্ছে কিটোন আর এটা কি পানি। আর 1 ডিগ্রি অ্যালকোহল করলে জার্ন করলে কি অ্যালডিহাইড হয়, CH3 সেম কার্বনের হবে, এখানে কার্বন 3 ছিল না, 3 কার্বনই হবে, CH3 CH2 CHO প্লাস হবে পানি। দেখছো, এই হচ্ছে আমাদের রিঅ্যাকশনটা। পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের মিক্সচার আমরা ইউজ করছি আর কি। ওকে, সবাই নিশ্চয় বুঝছো নাকি? ওকে, এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, সবাই লিখবা। আমি কিন্তু 3 কার্বনের মানে অ্যালকোহল লিখছি আর কি, একটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। তোমরা এখন 4 কার্বন দিয়ে দেখাও দেখি, আমার কথা কি বুঝছো? 4 কার্বনের 2 ডিগ্রি অ্যালকোহল, আবার 4 কার্বনের 1 ডিগ্রি অ্যালকোহল দিয়ে অ্যালডিহাইড কিটোন তৈরি করো। সবাই করে আমাকে মেসেঞ্জারে পাঠাও। সবাই লিখছো? এখানে কার্বন একটা বাড়াইবা, এখানে একটা কার্বন বাড়াইবা, লিখে আমাকে মেসেঞ্জারে পাঠাও। এই হচ্ছে প্রস্তুতি। ছবি দেবা? ক্লাস শুরু করে দাও, ঠিক আছে? আসলে ক্লাস নিয়ে আমরা তো আর অনলাইনে করবো না, নর্মালি করবো। মোডে গুগল আছে, এখানে পরে এখন স্টার্ট করে দিন, পরে শিফট হয়ে যাবে, মানে ভাষা পড়া কুইকার 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 শুদ্ধ ভাষায় বল, শুদ্ধ ভাষায় খুশি কাটবে, খুশি ভাষা মানে আরো দূরে যায় রোজবিও নদীর ওইখানে আদিবার সুমা থেকে কিন্তু যাবে তারা আমাদের সমস্যা করছে। শুরু করে দাও, আমি আসলে কিছু বলতেছি না, আসলে একদিন শিফট দিব না, আজকে সময় পেলাম না, ঠিক আছে বাসায় করতে পারবো, মাঝে মাঝে আসবো। হ্যাঁ সময় বল দিয়ে ঠিক আছে। এখন পড়াশোনা গেলে পরে বিপদে পড়বো, বুঝছো না? ঠিক আছে, ওকে। লিখছো সবাই? লেখা হয়েছে? কথা বলে না। জি স্যার। আনিকা পাঠাইছে পিকচার দেখছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা অ্যালকোহলের সংজ্ঞা পড়লাম, অ্যালকোহল কিভাবে তৈরি করে এটাও শিখছি। আর নামকরণটা আমি কিন্তু আগে পড়াইছিলাম তোমাদেরকে, মনে আছে কি? নামকরণটা অ্যালডিহাইডের দেখাইতে হবে না পারবা? একটা দেখাই, আইউপিক নেম। নেমটা একটু দেখি, আমরা দুই একটা দেখি, বেশি দেখবো না।
CHO CH3 এটা এই যে গোটার নামটা বলো দেখি, কে পারে কুইক বলবা, নাম কি হবে? এটা নাম্বারিং করবো কোন দিক থেকে? আমি আগে পড়াইছিলাম যে এলডিহাইডের ডান ক্ষেত্রে, দিক থেকে। না মানে এলডিহাইডের যে কার্বনটা, এলডিহাইডের যে কার্বন এটা 1 নাম্বার কার্বন, বুঝছো? এলডিহাইডের যে কার্বন সেটা 1 নাম্বার কার্বন, তাহলে এটা 1 ডান দিক থেকে। তুমি 4, এটা হচ্ছে শাখা, বুঝছো? এটা হচ্ছে কি ব্রাঞ্চ। টু মিথাইল মিথাইল কার্বন কয়টা আছে? 4টা। বিউটানাল, বিউটানাল বিউটানাল মিথাইল বিউটানাল। নাম আর কি। ওকে, 2 মিথাইল বিউটানাল নামটা হবে আর কি। মিথাইল বিউটানাল। ওকে, আচ্ছা আরেকটা দেই তাহলে, দেখি তোমরা পারো কিনা। CHO এখানে CH3, এর নাম কি? এর নাম বলো দেখি, এর নাম কি হবে? বলো বলো তাড়াতাড়ি বলো। আনিকা, এটা কোন কার্বনটা 1 নাম্বার কার্বন? হ্যালো, এই যে CHO এই কার্বনটা 1 নম্বর, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর এটা হচ্ছে তোমার ব্রাঞ্চ। দিস ইজ ব্রাঞ্চ। ওকে, 2 নম্বর আছে, কি হবে এটা? 2 ইথাইল হেক্সানল। ইথাইল হ্যাঁ, হেক্সানল হবে কেন? কার্বন তো 4টাই আছে। বিউটানাল মানে এটা তোমার এটা শাখা হবে সবসময়, যে লম্বা লম্বা যে শাখা এরকম এরকম কোনো বিষয় না আর কি। ওকে, তাহলে আমরা এই হচ্ছে অ্যালডিহাইডের নামগুলো। এখন কিটোনের নামটা দেখি, একটু মনে করাই দিলে, আগে পড়াইছি যদিও। কিটোন দেখো, কিটোনটা হচ্ছে সিও গ্রুপ যেদিকে কাছে এদিক থেকে নাম্বারিং হবে। মনে করো এইটা, কোন দিক থেকে নাম্বারিং করবা? হ্যাঁ, সিও যেখানে সিও কাছে আর কি। তাহলে মানে কি এইখান থেকে শুরু হবে না, এরকম না, এটা পুরো চেইন ধরবে। 1 2 3 4 5, কার্বন আছে কটা? 5 কার্বন। 5। হ্যাঁ, এটার নামটা হবে কি জানো? 2 পেন্টানুন, পেন্টানুন 2 পেন্টানুন, অথবা পেন্টানুন 2 বলা যাবে, পেন্টানুন 2 বলা যাবে, পেন্টানুন 2, 2 পেন্টানুন অথবা পেন্টানুন 2 এটা বলা যাবে। যদি শাখা থাকে তাহলে একটু একটু ঝামেলা আছে। এখানে একটা শাখা আছে, এটা নামটা বলো দেখি, নামটা বলো, কে পারবে? এটা বলো, এটার নাম কি? কোন দিক থেকে নাম্বারিং হবে? বাম দিক থেকে না ডান দিক থেকে? বাম দিক থেকে। বাম দিক থেকে। 3 মিথাইল বলো। 3 মিথাইল আর 2 পেন্টানুন। পেন্টানল। রাইট, হ্যাঁ এটাই ঠিক আছে, 3 মিথাইল 2 পেন্টানন। ওকে, তাহলে এগুলো আর মানে নরমাল গুলো ঠিক আছে। এখন তবে একটা ঝামেলা আছে, যখন ডাবল বন্ড থাকবে কিটোনের মধ্যে, বুঝছো, তখন আবার একটু নামটা একটু ঝামেলা আছে। তো ডাবল বন্ড আছে, আবার সিও গ্রুপটাও আছে। সাবিত, তুমি শুনতেছো? সাবিত,
জি স্যার। তো ডাবল বন্ড আছে, আবার কোনো করে এই গ্রুপটাও আছে। এটার নাম কি বলতে পারবা? এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, ডাবল বন্ড আছে, আবার সিও গ্রুপ আছে। এটার নাম কি হবে? দেখো দেখি পারো কিনা এটা। 1 2 3 কি হবে নাম? আনিকা? আর মনে নাই, ভুলে গেছি। আচ্ছা, নাম্বারিং হবে তোমার এই দিক থেকে, ঠিক আছে? নাম্বারিং এই দিক থেকে হবে, বাট এখানে যেহেতু এখানে একটা ডাবল বন্ড আছে না, কত নম্বর কার্বন এটা ডাবল বন্ডটা? 3 নম্বর কার্বন থেকে স্টার্ট। 3 নাম্বার কার্বনে 3 পেন্টিন। 3 4 না না না, 3 পেন্টিন 3 হবে না, 3 পেন্টিন 2 অন 2 অন। পেন্টানুন না না অন না, পেন্টানুন বলা লাগবে না, 3 পেন্টিন 2 অন হবে এটা কিটোনের জন্য। 3 পেন্টিন, কারণ পেন্টিন প্লাস অন মানে কি? পেন্টানুন। ওই যে সত্যি দিচ্ছে পেন্টানুন। ওইটাই, এরকম 3 পেন্টিন 2 অন। তো আশা করি নাম এগুলো কি মনে পড়ছে নামকরণটা? জি স্যার। 3 পেন্টিন 2 অন, এইভাবে সবটি নাম হবে আর কি। ঠিক আছে, তো মুছে ফেলি নাকি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এলডিহাইড সম্পর্কে সংজ্ঞা শিখলাম গত ক্লাসে, সংকরণ শিখছি, প্রস্তুতি শিখলাম। এখন আর একটু বেশি জিনিস হচ্ছে, এলডিহাইড যে রিঅ্যাকশন গুলো দেয়, তার রিঅ্যাকশন গুলো আমরা একটু দেখি, মানে কি কি ধরনের রিঅ্যাকশন দেয়, বুঝছো? কয়েকটা রিঅ্যাকশন লিখতেছি, দেখো এলডিহাইডের সাথে এই, দেখো সবাই লেখো, এলডিহাইডের সাথে, এলডিহাইডের সাথে বা কিটোনের সাথে যাই বলো না কেন, অথবা কিটোনের সাথে বললে সমস্যা নাই, বা অথবা কার্বনাইল যৌগের সাথে সাথে এই হাইড্রোজেন সায়ানাইডের রিঅ্যাকশন, এত এর বিক্রিয়া। এলডিহাইড বা কিটোনের সাথে এই হাইড্রোজেন সায়ানাইডের বিক্রিয়া। এই বিক্রিয়া একটু দেখো, মনে করো এটা কার্বনাল যৌগ আর কি, বুঝছো? এটা একটা কার্বনাল যৌগ। এলডিহাইড হইতে পারে, কিটোনও হইতে পারে, কার্বনাল যৌগ। এখন দেখো এটার সাথে যদি এই হাইড্রোজেন সায়ানাইড যদি রিঅ্যাকশন করে আর কি, একটু ভালো করে খেয়াল করতে হবে। কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে হয় কি প্লাস, আর এখানে কি হয় মাইনাস। এখানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। মাইনাস হাইড্রোজেনটা দেখো এখানে সায়ানাইড যেটা, এটা আসবে তোমার এখানে, আর হাইড্রোজেনটা কি আসবে এখানে, বুঝছো? তাহলে আমাদের যৌগটা কি হবে? এখানে হবে ও হাইড্রোজেন, এটা হবে এখানে হাইড্রোজেন অথবা আর, নিচে কি হবে সায়ানাইড, দেখছো? এই যৌগটা হবে। সবাই কি আমার কথা বুঝছো? রিঅ্যাকশনটা দেখালাম আর কি, রিঅ্যাকশনটা প্লাস মাইনাসের কিভাবে রিঅ্যাকশনটা হয় এটা দেখাইছি আর কি। পরে এটা কি হয়, যেটা পরে এই দুটো হলো, পরে তুমি যদি হাইড্রোলাইসিস করো, পরে এটা অর্গানিক অ্যাসিড হবে আর কি, পরে এটা কি হয়ে যাবে অ্যাসিড হয়ে যাবে, লাস্ট ফাইনালি এটা অ্যাসিড হবে। আমরা এইখানে আর এটা পড়াচ্ছি না, ফাইনালি কি হবে সি ডাবল এইচ হয়ে যাবে, নিচে নিচে কি হবে সি ডাবল এইচ, এটা আমরা জৈব অ্যাসিডে পড়বো আর কি। তাহলে প্লাসটা যাবে এক জায়গায়, মাইনাসটা যাবে আরেক জায়গায়, ঠিক আছে? সবাই কি বুঝছো? জি স্যার। জি স্যার। আরো অনেক রিঅ্যাকশন আছে, তোমাদেরকে দেখাই। এলডিহাইড বা কিটোনের সাথে আরেকটা রিঅ্যাকশন দিই, অ্যামোনিয়ার জাতকের রিঅ্যাকশন, বুঝছো? অ্যামোনিয়ার তো এর জাতকের বিক্রিয়া। এখানে প্রচুর বিক্রিয়া আছে, অনেক বিক্রিয়া আছে, পড়তে পারে। দেখো অ্যামোনিয়ার জাতকটা কি একটু শিখাই রে তোমাদেরকে। এই যৌগের নাম কি?
অ্যামোনিয়া। অ্যামোনিয়া। এখন এখান থেকে একটা হাইড্রোজেনকে সরাই দাও, ঠিক আছে? হাইড্রোজেনকে সরাই আর একটা NH2 মূলক নিয়ে আসো। এটার নাম কি হইছে? এই যৌগের নাম কে বলতে পারবা? NH3 NH2 NH2, এটা হচ্ছে হাইড্রোজেন। এর নাম কি? হাইড্রোজেন। যৌগের নাম হচ্ছে হাইড্রোজেন। অথবা অ্যামোনিয়ার যদি আরেকটা হইতে পারে NH3 NH2OH, হাইড্রোক্সিল এমিন। এর নাম কি? হাইড্রোক্সিল এমিন। এটা অ্যামোনিয়ার জাতক, ঠিক আছে? অ্যামোনিয়ার জাতক এই দুইটাই বইয়ের মধ্যে আছে। এখন আমরা যেহেতু রিঅ্যাকশন করবো তাহলে বাকিটা জানা দরকার। হাইড্রোজেনের জাতকগুলো একটু দেখি। হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেনের জাতক কারা কারা হইতে পারে? তোমাদের বই অবশ্যই একটাই আছে। বই অবশ্যই এইভাবে না, আমি তোমাদের বোঝানোর জন্য, ইজিলি বোঝার জন্য এটা এইভাবে বললে ভালো হবে। হাইড্রোজেনের জাতক দেখো, H2N, এটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনে হাইড্রোজেন কয়টা? 4টা। নাইট্রোজেন কয়টা? 2টা। এই হাইড্রোজেনটা, এখানে যে একটা হাইড্রোজেন যদি এইভাবে প্রতিস্থাপিত, H2N এটা থাকলো, তারপর এখানে HN দিলা, তারপরে কি হবে জানো? এইরকম একটা গ্রুপ, এই গ্রুপটা এরোমেটিক যৌগ আর কি, ঠিক আছে? এই আমরা কি ইথার পড়াইছিলাম? ইথার মনে পড়ে? এখানে একটা নাইট্রোমূলক আছে আর কি, বুঝতে পারছো? তাহলে একটা হাইড্রোজেন কি সময় এই মূলকটা আসছে আর কি, এই মূলকটা। এই যৌগের নাম হচ্ছে কি জানো? 2:4 DNP, মানে 2,4 DNP, মানে ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। বুঝছো না মনে হয়? তোমরা কি আমার কথা বুঝতেছো? তার নামটা আবার বলেন। 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, বুঝছো না? স্ট্রাকচার দেখাইতেছে, মানে এটা হাইড্রোজেনের জাতক। হাইড্রোজেনের জাতক, হাইড্রোজেন থেকে তৈরি হয়েছে। আমরা একটা রিঅ্যাকশন দেখাইবো, তাহলে বুঝে ফেলবা। এটা যৌগের নামটা কেন এরকম হয়েছে একটু বলি তাহলে, যেহেতু বুঝো না কেউই। H2N, এই তুমি কেমিস্ট্রি এমসিকিউ মার্ক দিছিলাম না? আজকে দিয়ে দিই মার্কসটা, হ্যাঁ? কার কটা হয়েছে দেখা যাবে না। এটা এই অংশটা কি? এটা হাইড্রোজেনের সাথে মিল আছে না? হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের পরিবর্তে এই মূলকটা আসছে। দেখো এখান থেকে নাম্বারিং করে, 1 2 3 4 5 6, ঠিক আছে? নাম্বারিং করলাম, তাহলে দেখো 2 নম্বরে একটা নাইট্রোমূলক, 4 নম্বরে একটা নাইট্রোমূলক। এই জন্য আমরা এটাকে মানে অনেক বইয়ে ক্ষমা দেওয়া লিখতে পারে যে 2,4 ডাইনাইট্রো, ডাইনাইট্রো 2,4 ডাইনাইট্রো, দুইটা নাইট্রো আছে না? আর এই যে বেনজিন এর মতো যেটা হচ্ছে ফিনাইল, ফিনাইল
আর এই যৌগটা কি হাইড্রোজেন থেকে আসছে না, এই যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন নাম। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। হেনা আক্তার লিজা দেখে আসছে। লিজা কোন লিজা? সাবিত কোথায়? সাবিত নাই। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন সংক্ষেপে আমরা এটাকে এইভাবে বলি 2,4-DNP, এইভাবে বলি আর কি আমরা, সংক্ষেপ নাম। তোমার যেটা ভালো লাগে এটা বললে সমস্যা নাই, তোমার যেটা ভালো লাগে তুমি এটাই বলবা। সব নামটা কি বুঝছো সবাই? নাম বুঝছো নি? কথা বলো না কেন? জি স্যার। জি স্যার বুঝছি। জি স্যার। এই যোগটার একটা বিশেষত্ব আছে, এটার বলি। এই যে যোগটা লিখছি, এই যোগটার মাধ্যমে মানে এই যোগটা কার্বনাইল যৌগকে শনাক্ত করে, বুঝছো? তাহলে এটার এমসিকিউ দরকার 2,4-DNP কি কাজে লাগে বলবো, এটা কার্বনাইল যৌগ শনাক্তকরণে ব্যবহৃত হয়। আমরা এখন একটু একটু রিঅ্যাকশনে যাই যে এটার সাথে কার্বনাইল যৌগ যে বিক্রিয়াটা করে একটু দেখাই। কার্বনাইল যৌগের সাথে 2,4-DNP এর বিক্রিয়া, ডিএনপি এর বিক্রিয়া, অথবা তুমি বলতে পারো কি জানো, কার্বনাইল যৌগের শনাক্তকারী পরীক্ষা। কার্বনাইল যৌগের শনাক্তকারী পরীক্ষা, শনাক্তকারী পরীক্ষা অথবা কার্বনাইল যৌগের শনাক্তকারী পরীক্ষা। দেখো একটু সবাই, মানে কার্বনাইল যৌগ মানে কি অ্যালডিহাইড হইতে পারে, আবার কি হইতে পারে, কিটোন হইতে পারে, তাই তো? দেখো একটু, তোমরা কাপলিং বিক্রিয়ার নাম শুনছো? কাপলিং, না স্যার। কাপল মানে কি জোড়া, তাই না? জি। হ্যাঁ, তো এখানে এরকম একটা হবে, দুইটা একসাথে মিলে যাবে আর কি, দুইটা দুই জায়গা থেকে গিয়ে একসাথে কাপল হয়ে যাবে, এই জন্য এটার একটা নাম বলা হয় কাপলিং বিক্রিয়া। একটু দেখো, বুঝবা এখন, একটু পরে বুঝতে পারবা। কাপল হয়ে যাবে, দুইটা মিলে একাকার হয়ে যাবে আর কি। এই যে আমি স্ট্রাকচার লিখছি, এই যৌগটা কি যেটা লিখছি, এটা কার্বনের যৌগ, এটা অ্যালডিহাইড হইতে পারে, কিটোন হইতে পারে, বুঝছো? এখানে যদি হাইড্রোজেন রাখো, এখানে যদি আর রাখো, তাহলে কি অ্যালডিহাইড। আবার এখানে আর রাখলে সেটা কি হবে, কিটোন। কিটোন। হাইড্রোজেন H2N ঠিক আছে? নাইট্রো, এন আর একটা নাইট্রো। লিজা, লিজা তুমি শুনছো তো? সাউন্ড মনে লিজার বাসা থেকে আসতেছে, রাইট? ওকে, তাহলে এটা হচ্ছে এটা একটা একটা যৌগ বা একটা লৌগ, এটা আরেকটা লৌগ বা আরেকটা যৌগ আর কি। হ্যাঁ, কাপলিং, আমি কিন্তু শুরু করছি কি রিঅ্যাকশন বলছি, কাপলিং, দুটো মিলে একটা হয়ে যাবে। তো কি হবে, এখান থেকে অক্সিজেন আর এখান থেকে হাইড্রোজেন, বুঝছো? এখান থেকে অক্সিজেন, এখান থেকে হাইড্রোজেন, দুইটা আলাদা হয়ে যাবে, আর এই ডাবল বন্ডের সাথে নাইট্রোজেন লেগে যাবে। তাহলে প্রোডাক্টে কি হবে একটু দেখো, কার্বন, হাইড্রোজেন, কার্বন, এখানে আর দিয়ে দিলাম, এখানে হাইড্রোজেন, এখানে আর, আমি এই পার্টটা লিখছি আর কি। আর এখানে অক্সিজেন আর লেখার দরকার নাই, সরাসরি নাইট্রোজেনের সাথে দিয়ে দিব আর কি, HN এরকম। এখানে একটা নাইট্রো, এখানে আরেকটা নাইট্রো, বুঝতে পারছো? আনিকা বুঝছো? এটা প্লাস কি হবে, জি স্যার। পানি হয়ে যাবে। কাপলিং হয়েছে না এখানে, এটার সাথে
এই যৌগের সাথে এই যৌগটা লেগে গেছে আর কি, এদের বিক্রিয়ার নাম হচ্ছে কাপলিং রিঅ্যাকশন বলে দেখি। তাহলে এই যে যৌগটা হয়েছে এটা যৌগটা কি নাম হবে? এটার নাম তো 2,4-DNP, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এই যখন যৌগটা তৈরি হবে এটার নাম হবে হাইড্রাজুন। কি তৈরি হবে? হাইড্রাজুন, হাইড্রাজুন। আর এদিকের অংশটা দিলাম না কারণ এটা তো আমরা জানি না লেড না কিটন, বুঝছো? কার্বনাইল হাইড্রাজুন, এই কথা বললে বলতে পারি আর কি। কার্বনাইল হাইড্রাজুন, আগে ছিল হাইড্রাজিন, এখন কি? আগে ছিল কি? হাইড্রাজুন। আর এখন হচ্ছে হাইড্রাজুন। জিন বলতে ওই জিন না, বুঝছো? মানে নাম, যৌগটার নাম জিন আর কি। আশা করি সবাই বুঝছো মনে হয়, নাকি? ঠিক আছে। জি স্যার। এখন তোমরা কি করবে জানো? তোমরা এই রিঅ্যাকশন গুলো আমাকে আলাদা লিখে দেখাবা। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিলে ভালো বুঝবা। আমি তো তোমরা কি খাতায় লিখছো এটা? জি লিখছো না? স্যার। ওকে, মনে করো CH3 CH2 এই যৌগটা মনে করো, এটার সাথে ওটা রিঅ্যাকশনটা লেখো NH ঠিক আছে। এই রিঅ্যাকশনটা কি প্রোডাক্ট কি হবে লেখো, প্রোডাক্টটা লেখো। আমি একটু সাজাই দিছি আর কি, কিন্তু পরীক্ষায় হলে তো সাজাই দিবে না। আরেকটা লিখি, কিটুনের সাথে যখন লিখবা তো নিজেরা একটু ঘুরায় ঘুরায় লিখতে হবে, প্লাস আবার এটা, এই দুটো রিঅ্যাকশন পূর্ণ করে আমাকে পাঠাও কুইক। দুটো রিঅ্যাকশন ফিল আপ করে পাঠাও। হইছে? প্রথমটা তো আমি সাজাই দিছি, 2 নম্বরটা কিন্তু নিজেদেরকে সাজাই নিতে হবে। জি স্যার। দুই নম্বরটা, 2 নম্বরটা হয় নাই, ইসরাতে 2 নম্বরটা হয় নাই। আনিকা, 2 নম্বরটা তুমি তো এইখানে বর্ণ করবে, এটা সাজায় লিখতে হবে। এটাকে ঘুরায় লিখতে হবে। CH3 নিচে দিবা, CH3 এখানে দিবা, CO টা, ও, নাইলে হবে না তো। সি এর সাথে লিখতে হবে এই হাইড্রোজেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি আনিকা পাঠাইছে পড়াটা না? হ্যাঁ হ্যাঁ, তোমার ঠিক আছে, গুড। ওকে,
ইসরা তুমি বুঝছো কি? আচ্ছা যেহেতু আজান পড়ছে আমি একটু কাজ করি, তোমাদেরকে আমি ওই এমসিকিউর আনসারটা দিয়ে দিই। হ্যাঁ দেখাও, ওটা কি আছে প্রশ্নটা? কই লিখবা? জি স্যার। কোনো জন্য আমি করে দিই। আনসার দিয়ে দিচ্ছি। হ্যাঁ আজকে ক্লাসও ৭০টুকু আর দরকার নাই ক্লাস, ঠিক আছে।